আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যার প্রথমটি হলো স্পিক কন্টেন্ট। আমরা যদি কোনো কন্টেন্ট বা কোনো টেক্সট সিলেক্ট করি এবং সেটাকে স্পিক কমেন্ট করি, তাহলে সেটা আমাদেরকে পড়ে বা বলে শোনাবে। তো এই ফিচারটি পেতে হলে আপনাকে ছোট্ট একটা সেটিংস করতে হবে। সেটিংসটি করতে আমরা চলে যাব আমাদের আইফোনের মূল যে সেটিংস আছে সেখানে। তো মূল সেটিংসে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব এবং অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা স্পিক কন্টেন্ট অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা আমাদের নর্মালি অফ থাকে, জাস্ট আমরা এটাকে টাচ করে অন করে নিব। অন করার পরে আপনি চাইলে এখানে আপনার যে স্পিকটা হবে এটা দ্রুত হবে না স্লো হবে সেটা সেট করে নিতে পারবেন। তো আমি এখানে মিড রেঞ্জে রাখছি। জাস্ট এখন আমি এখান থেকে বের হয়ে যাব এবং আমি একটি টেক্সট সিলেক্ট করব। সেই টেক্সটেই আমি পড়ে শুনবো। জাস্ট আমি এই টেক্সটটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখানে উপরে যে একটা বার আসছে, এই বারের ভিতরে আপনারা দেখতে পাবেন যে স্পিক অপশনটা আছে। যদি আপনি স্পিক অপশনটা অন করে নেন সেক্ষেত্রে এখানে আসবে, আদারওয়াইজ এখানে আসবে না। জাস্ট এই যে স্পিক অপশন আসছে এটাতে ক্লিক করলেই পড়ে শোনাবে। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। A magical new way to interact with iPhone. Groundbreaking safety features designed to save lives. An innovative 48MP camera for mind-blowing detail. All powered by the ultimate smartphone chip. এইভাবে আপনারা যে কোনো টেক্সট পড়ে বা বলে শুনতে পারবেন। দ্বিতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো টাইমার অপশনটি। আমরা অনেকেই টাইমার সেট করার জন্য সেটিংসে যাওয়ার পরে আমরা টাইমার সেট করি, বাট আমাদের ফোনে শর্টকাট হিসাবে বা কন্ট্রোল সেটিংসে আমরা কিন্তু এটা সেট করতে পারি। তো এখান থেকে আমরা আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে বা কন্ট্রোল সেন্টার আছে, এই কন্ট্রোল সেন্টারে টাইমার অপশন দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করে ধরে রাখলে আপনি দেখতে পাবেন একটি অপশন এসেছে যেখানে অনেকগুলো ঘর দেওয়া বা লেভেল দেওয়া। এগুলো আপনি যদি বাড়ান তাহলে আপনার টাইমটা বাড়বে। আপনি যদি 1 মিনিট 2 মিনিট এরকম কম সময়ের জন্য সেট করতে চান তাহলে এই প্রসেসটাই বেটার। তো এখানে আপনার কিন্তু 2 ঘন্টা পর্যন্ত আছে। আমাদের নর্মালি 1 থেকে 10 বা 20 মিনিটের মতো দরকার হয়। সো আমরা এখানে জাস্ট ওয়ান ট্যাপ করব, ওয়ান ট্যাপ করে ধরে দেন এটাকে আমরা সোয়াইপ আপ সোয়াইপ ডাউনের মাধ্যমে যে কয় মিনিট আমরা সেট করতে চাচ্ছি সেখানে সেট করতে পারবো। দেন আমরা যদি এখানে স্টার্ট করি তো আমাদের এটা স্টার্ট হয়ে যাবে। তো আমি যদি এখন এটাতে একটা ক্লিক করি তাহলে আমার মূল যে টাইমার অপশন আছে সেখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকেও পজ করতে পারবেন বা ক্যান্সেল করতে পারবেন। আইফোনের তৃতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো ফাস্টার স্লাইডার বা ফাস্টার স্ক্রল আপ স্ক্রল ডাউন। তো সেক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু করতে হবে না। আমরা যে ওয়েবসাইট বা যে ফটোস বা ফেসবুক যে সাইটটি আমরা ব্যবহার করি না কেন সেখানে আমাদের একটা স্লাইডার বার দেওয়া থাকে। তো আমরা যদি স্ক্রল করতে থাকি নিচের দিকে উপরের দিকে এরকম জাস্ট উপরে নিচের দিকে করতে থাকি, সেক্ষেত্রে এই সাইডে আমরা একটা বার দেখতে পাই, লম্বা বা ছোট, যা আমরা উপরের দিকে নিলে উপরের দিকে উঠে, আবার মানে নিচের দিকে নিলে উপরের দিকে ওঠে আর উপরের দিকে নিলে নিচের দিকে ওঠে। তো আমরা জাস্ট এই যে স্লাইডার যে বারটা দেখতে পাচ্ছি এটার উপর টাচ করলেই দেখতে পাবো এটা একটু মোটা হয়ে গেছে। স্লাইডার বারটা একটু মোটা দেখা যাচ্ছে। তো এই মোটা দেখা মানে এটা সিলেক্ট হয়ে গেছে, আপনার ফিঙ্গারের সাথে সেট হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে নিচের দিকে টান দেন, উপরের দিকে টান দেন, সেক্ষেত্রে দেখবেন যে খুব ফাস্টলি ওপরে নিচে যাচ্ছে। অর্থাৎ আপনার যদি অনেক বড় পেজ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফিঙ্গারের মাধ্যমে জাস্ট এরকম উপরের দিকে এবং নিচের দিকে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার সময় খুব কম লাগবে। চতুর্থ যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো আইফোনে কন্ট্যাক্টস ডুপ্লিকেট থাকলে কিভাবে মার্জ করে একটিতে রূপান্তর করবেন। আমাদের অনেক সময় অজান্তে একটি নাম্বার 2-3 বার আমরা সেভ করে থাকি, সেক্ষেত্রে আমাদের এটা ডুপ্লিকেট হিসাবে সেট হয়ে যায়। তো এই ডুপ্লিকেট যে নাম্বারগুলো আছে কিভাবে আমরা মার্জ করব সেটাই দেখব। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোনের যে কন্ট্যাক্টস অ্যাপ আছে সেখানে। জাস্ট কন্ট্যাক্টস অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের অনেকের
এইখানে উপরে নোটিফিকেশন আসে। যদি আপনি এরকম একবার রিফ্রেশ দেন, দেওয়ার পরে দেখবেন যে এখানে ডুপ্লিকেট কতগুলো আছে সেগুলো এখানে শো করবে। আর যদি আপনার এখানে শো না করে তাহলে আপনি এটাকে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে যাবেন। এটা নিচের দিকে গেলেই আপনি দেখতে পাবেন একবারে শেষে যখন যাবেন তখন ডুপ্লিকেট কন্ট্রাক্টস কতগুলো পাওয়া গেছে সেগুলো এখানে শো করবে। তো জাস্ট আপনারা এখান থেকে ডুপ্লিকেট কন্ট্রাক্টসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এইগুলাই আপনার ফোনে ডুপ্লিকেট আছে। তো এখন চাইলে আপনি এটাকে মার্জ করতে পারবেন। মার্জ করলে একটিতে রূপান্তর হবে। আমার এখানে যতগুলো আছে আমি যদি চাই যে এক ক্লিকেই মার্জ করব, মার্জ অলে ক্লিক করব। আর যদি চাই যে না এটাকে বাদ দিব তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করে ডোন্ট মার্জে ক্লিক করে এরকম টান দিয়ে ছেড়ে দিব, তাহলে আমার এগুলা মার্জ হবে না। তারপরে আপনার যেগুলা মার্জ করা দরকার না হচ্ছে, আমরা যদি মার্জ না করতে চাই তাহলে সেরকম নাম্বার খুব কমই পাবো। সো আমরা এখান থেকে এরকম টান দিয়ে এরকম করে সেগুলো এখান থেকে সরিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যেগুলো থাকবে সেগুলো এই মার্জ অলে ক্লিক করলে আমরা মার্জ করতে পারবো। মার্জ করার পরে আপনার নাম্বারটি যে দুইটা নাম্বার শো করতেছিল সেটা এখন একটি নাম্বারে শো করবে। আইফোনের পঞ্চম যে টিপস অ্যান্ড ট্রিক্সটি আছে সেটি হলো ওয়াইফাই। তো আমরা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেটা কিভাবে দেখব, এটা অনেকেই জানতে চাই। আমি এর আগেও এ নিয়ে ভিডিও করেছি, তারপরে অনেকে আবার জানতে চেয়েছেন যে প্রিভিয়াস কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং বর্তমান যে কানেক্ট করা ওয়াইফাইটি আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে আপনারা বের করবেন। তো সেটার জন্য ওয়াইফাইতে আমরা ক্লিক করব এবং এখানে আসার পরে আমাদের যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেটা আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পরে এখানে আমরা পাসওয়ার্ড অপশানটি দেখতে পাচ্ছি। তো এটার উপরে টাচ করলে আমাদের যে ফেস আইডি বা ফিঙ্গারের মাধ্যমে এটার ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে শো করবে। তো এটা শো করার পরে আপনি কপি করে যে কাউকে দিতে পারবেন বা এটা কোথাও নোট আউট করে রাখতে পারবেন পরবর্তীর জন্য। এখন অনেকেই বলছিলেন যে প্রিভিয়াস কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করবেন। তো প্রিভিয়াস কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হলে আপনাকে এই যে এখানে ওয়াইফাইতে আসার পরে এখানে এডিট অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এডিট অপশনে আসার পরে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা কানেক্টে মানে ওয়াইফাইয়ের পাশে আই বাটন আছে। তো আপনি যেটার পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছেন সেটার পাশে আই বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে আগেরটার মতোই আপনার পাসওয়ার্ডটা শো করবে। তো এখানে পাসওয়ার্ড আছে, আমি যদি এখন এটাতে টাচ করি আমার ফেস আইডির মাধ্যমে এখানে পাসওয়ার্ডটা শো করবে। তো আমি এখান থেকে এটি কপি করে নিয়ে যদি কাউকে দিতে চাই তাহলে দিতে পারবো, অথবা আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো। এই ছিল আইফোনের 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনি মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।